দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বকশীবাজার এলাকায় অবস্থিত যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড রয়েছে সেখানে। আপনারা দেখছেন যে এখানে স্টুডেন্টস ফর সোভারেন্টি উদ্যোগে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। এই বিক্ষোভ সমাবেশটি মূলত আসলে আপনারা জানেন যে আসলে গত বছর কিন্তু একটি ট্রান্সজেন্ডার বা শরীফা নামের একটি গল্পকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে ব্যাপক প্রতিবাদ হয়েছিল এবং এই প্রতিবাদের মুখে কিন্তু সরকার সেই বিষয়টি কিন্তু পাঠ্যপুস্তক থেকে বাদ দিতে বাধ্য হয়েছে। তো তেমনই একটি বিষয় কিন্তু আসলে গত 23 অক্টোবর 2024 তারিখে কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান প্রফেসর শাহ আলমগীর স্বাক্ষরিত একটি নাম ও বয়স সংশোধন নির্দেশিকা কিন্তু আসলে লিঙ্গ পরিবর্তনকৃত শিক্ষার্থীর নিজ নাম পরিবর্তন করা যাবে এমন একটি আসলে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। আসলে এর মাধ্যমে আসলে এখানে যারা বিক্ষোভ করেছে তারা বলছে যে আসলে এর মাধ্যমে কিন্তু তিনি মাদ্রাসা শিক্ষার ব্যবস্থার ভিতরে কিন্তু আসলে সমকামিতাকে আবার পুনরায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে এবং এই দাবিতে কিন্তু আসলে তারা এখানে একটি বিক্ষোভ মিছিল করেছে এবং একটি বিক্ষোভ সমাবেশ করছে এবং এই বিক্ষোভ সমাবেশে কিন্তু আসলে তারা এই যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছে প্রফেসর শাহ আলমগীর তার পদত্যাগ এবং আসলে তাকে এই যে একটি সার্বভৌমত্ব বিরোধী এবং তারা বলছে যে আসলে সার্বভৌমত্ব বিরোধী এবং আইন বিরোধী এবং বাংলাদেশের সমাজ বিরোধী একটি বিষয় অন্তর্ভুক্তি করার জন্য কিন্তু আসলে তাকে যেরকম তার পদত্যাগও দাবি করেছে এবং তাকে শাস্তির আওতায় আনতে হবে এবং তারা যেমনটি বলছে যে আসলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে এই বিষয়গুলোকে বাদ দিতে হবে। দর্শক, আমরা আসলে শুনবো তাদের মুখে আসলে কেন তারা আজকে এই কর্মসূচি দিয়েছে। দাঁড়িয়েছে এখানে অনেকেই জানে না। আপনারা জানেন যে গত সরকারের আমলে শরীফা নামে একটা গল্প অন্তর্ভুক্ত করা হয়েছিল ক্লাস সম্ভবত 7 এর বইতে। ওই সময় এটা নিয়ে সারা দেশে বিরাট একটা আন্দোলন হয়েছিল এবং দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়েছিলেন। নানান রকম প্রতিবাদ এবং সেটা যাচাই বাছাই হয়েছে, একটা কমিটি করা হয়েছিল, সেই কমিটির সুপারিশের আলোকে এবং আমাদের প্রতিবাদের মুখে গত সরকার সেটা বাদ দিতে বাধ্য হয়েছিল। সেই বিতর্ক কিন্তু আজ আর ছিল না, কিন্তু হঠাৎ করে আবার দেখলাম সেটা ছিল স্কুলের একটা পাঠ্য বইতে, কিন্তু আজকে মাদ্রাসার মতো একটা পবিত্র জায়গায় যেখানে মানুষ দ্বীন ইসলাম শিক্ষা লাভ করে সেইখান থেকে মানে সেই মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে নাম এবং বয়স সংশোধনের একটা নির্দেশিকা দেওয়া হয়েছে 2024 সালের, সেই নির্দেশিকার মধ্যে একটা পয়েন্ট রাখা হয়েছে যারা লিঙ্গ পরিবর্তন করবে মানে আপনার লিঙ্গ পরিবর্তন কারা করে, যারা তথাকথিত ট্রান্সজেন্ডার, হ্যাঁ, তাদের নাম পরিবর্তন করা যাবে। এই যে ট্রান্সজেন্ডার বা লিঙ্গ পরিবর্তনের একটা নতুন একটা বিষয় সংযোজন করা হলো, এটা জেনে বুঝে করা হয়েছে। এই জিনিসটা কেন মানে রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রের আইন বিরোধী, দেশের সমাজ বিরোধী এবং দেশের মানুষের বিশ্বাস এবং মূল্যবোধ বিরোধী, কেন একই সাথে বিজ্ঞান বিরোধী। গত সরকারের আমলে যে বিষয়টা মীমাংসিত হয়ে গেছে, সেই মীমাংসিত একটা বিষয়কে নিয়ে নতুন করে একটা বিতর্ক সৃষ্টি করার অপচেষ্টা, এই অপচেষ্টা আমরা স্টুডেন্ট ফর সভারেন্টি এটা মেনে নিতে পারি না। স্টুডেন্ট ফর সভারেন্টি পরিচয়টা কি? স্টুডেন্ট ফর সভারেন্টি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা সংগঠন। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন, এটার আমাদের কেন্দ্রীয় কমিটি আছে, একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কমিটি আছে। তো আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে কেন এসেছি? আমাদের মূল কাজ হচ্ছে স্টুডেন্টস ফর সভারেন্টি। সভারেন্টি মানে সার্বভৌমত্ব, দেশের সার্বভৌমত্ব নিয়ে আমরা কাজ করি। একটা ছেলে যখন নিজেকে মেয়ে ভাবে, হ্যাঁ, যখন সে মেয়ে হয়ে গেল, মানসিকভাবে মনে মনে সে মেয়ে হয়ে গেল, এখন সে কার সাথে রিলেশনশিপে জড়াবে বা কাকে বিয়ে করবে? একটা ছেলেকে বিয়ে করবে। এখন অরিজিন কিন্তু এই যে মনে মনে ভাবা মহিলা, একটা পুরুষ যখন মনে মনে নিজেকে মহিলা ভাবতেছে, সে মহিলা স্বরূপ ধারণ করলো, আকৃতি বিকৃত করে মহিলার মতো সাজগোজ করলো, সবকিছু করলো, হরমোন দিল, কিন্তু অ্যাকচুয়ালি সে তো বায়োলজিক্যালি পুরুষ। এখন এই যে মানে মহিলা বেশধারী পুরুষটা, সে আরেকটা পুরুষের সাথে রিলেশনশিপে জড়াবে, কারণ দেখতে সে মেয়ের রূপ ধারণ করেছে। তার মানে একটা ছেলের সাথে রিলেশনশিপে জড়াচ্ছে। একইভাবে একজন মহিলা যখন
নিজের মনে মনে নিজেকে পুরুষ ভাববে, হ্যাঁ, একটা মহিলা যখন মনে মনে নিজেকে পুরুষ ভাববে, সে পুরুষের স্বরূপ ধারণ করলো, পুরুষের বেশ ধারণ করলো, সে কার সাথে রিলেশনশিপে জড়াবে? একটা মেয়ের সাথে। কারণ সে মহিলাটা এখন পুরুষ নিজেকে মনে করে, সে আরেকটা মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত হবে বা রিলেশনশিপে জড়িত হবে। তার মানে একটা মেয়ের সাথে অরিজিনালি মেয়ের সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, অর্থাৎ এইটা হচ্ছে এক ধরনের সমকামিতা, ভিন্ন শুরুতে সমকামিতা। এখন এই সমকামিতা কিন্তু বাংলাদেশের আইনে নিষিদ্ধ। বাংলাদেশের দণ্ডবিধির 377 ধারায় 377 ধারায় এটা কে মানে দণ্ডনীয় অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কাজেই এই যে ট্রান্সজেন্ডার হচ্ছে সরাসরি যে সমকামিতা আছে, এটার আরেকটা রূপ হচ্ছে ট্রান্সজেন্ডার। কাজে আমরা সরকারকে বলছি অতি দ্রুত এই মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে নির্দেশিকা লিঙ্গ পরিবর্তনের প্রসঙ্গটি এনেছে সেটা অতি দ্রুত বাদ দিতে হবে। একই সাথে যেই মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালক চেয়ারম্যান উনি যে এই বিষয়টা রেখেছেন, আমরা ওনার পদত্যাগ দাবি করছি। একইভাবে উনি কেন রাখলেন, কেন দেশ বিরোধী দেশের মানে আইন বিরোধী একটা টপিক উনি রাখলেন, এইটার ওনাকে জবাবদিহি করতে হবে, ওনাকে শাস্তি দেওয়া হবে। অধিকাংশ মানুষ, দেশের একেবারে 99% মানুষেরও বেশি মানুষ এই ট্রান্সজেন্ডার সমকামীদেরকে পছন্দ করে না, কারণ এটা এই দেশের সংস্কৃতি না। কাজে দেশের মানুষের মানে চিন্তাধারা, মানুষের সংস্কৃতির বিরুদ্ধে যদি গভর্নমেন্ট যায়, তাহলে কিন্তু বড় ধরনের আন্দোলন তৈরি হবে। সেই আন্দোলন গভর্নমেন্ট কতটুকু কন্ট্রোল করতে পারবে সেটা কিন্তু দেখার বিষয়। আল্লাহ পাক বলেন ফাকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফা, যে আপনাকে সুপ্রতিষ্ঠিত রাখেন দ্বীনে হানিফ, মানে দিন ইসলামের উপরে। সেই দিনটা কি, সেই দিন হানিফটা কি, সেটা আল্লাহ পাক বলে দিচ্ছেন ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। সেটা হচ্ছে মহান আল্লাহ পাক ওনার ফিতরত, মানে মহান আল্লাহ পাক ওনার স্বভাব। মহান আল্লাহ পাক ওনার স্বভাব কি? আল্লাহ পাক ওনার স্বভাব হলো যেই স্বভাবের উপরে মানুষকে তিনি সৃষ্টি করেছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই। আর এরা বলতেছে কি যে লিঙ্গ পরিবর্তন করা যাবে, আল্লাহ পাক এটা নিষেধ করেছেন। তাহলে মাদ্রাসা শিক্ষা বোর্ড এটা কি করতে পারে? তারপর স্পষ্ট বলে দিচ্ছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এইটা মহান আল্লাহ পাক ওনার সুস্পষ্ট সুপ্রতিষ্ঠিত দিন। এটাই আল্লাহ পাক ওনার দিন, যে কোনো লিঙ্গ পরিবর্তন করা যাবে না। মূলত মাদ্রাসা শিক্ষা বোর্ডকে ভূতে ধরেছে, ভূতে ধরার কারণেই তারা বলছে যে লিঙ্গ পরিবর্তন করা যাবে। যে ভূতে ধরেছে এটা আমি কি বানিয়ে বলছি না, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে শয়তান যখন লানতগ্রস্ত হলো, আল্লাহ পাক বলছেন লানাহুল্লাহ, যে শয়তানের উপর আল্লাহ পাকের লানত। তো শয়তান তখন কি বললো যে নিশ্চয় আপনার বান্দাদের মধ্য থেকে একটি অংশকে আমি গ্রহণ করব। শয়তান গ্রহণ করে কি করবে? তাদেরকে বিভ্রান্ত করবে, গোমরা করবে। তো গোমরা করার পরে তারা কি করবে, কিভাবে সে গোমরা করবে সেটা যেমনটি আসলে তারা বলছে যে আসলে যে সমকামিতার মতো আসলে যে সংবিধান পরিপন্থী এবং আইন পরিপন্থী বিষয়কে কিন্তু আসলে গত বছর আমরা দেখেছি যে আসলে স্কুল পর্যায়ে কিন্তু সপ্তম শ্রেণীর বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটি কিন্তু নানা দাবি এবং নানা আন্দোলনের মধ্যে কিন্তু আসলে সাবেক যে সরকার রয়েছে সেই সরকার কিন্তু বাদ দিতে বাধ্য হয়েছিল, এবং সেই বিষয়টিকে আবার নতুন করে কিন্তু আসলে মাদ্রাসা শিক্ষা কারিকুলামে যে অন্তর্ভুক্তি করার একটা নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনার বিরুদ্ধে কিন্তু আসলে তারা আসলে এখানে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিলে কিন্তু আসলে তারা এটা যে সংবিধান পরিপন্থী, আইন পরিপন্থী এবং একটা বিষয়, এবং সেখানে কিন্তু তারা এই চেয়ারম্যানের শুধু পদত্যাগ নয়, তারা কিন্তু এখানে তার শুধু পদত্যাগই নয়, এবং এই যে ইয়া থেকে কিন্তু আসলে যে পাঠ্যপুস্তক থেকে এই বিষয়গুলো বাদ করার যেমন দাবি জানিয়েছে, এবং একই সাথে কিন্তু এই চেয়ারম্যানের যে শাস্তি হওয়া উচিত সংবিধান পরিপন্থী কাজে, সেই শাস্তিটাও কিন্তু তারা দাবি করেছিল। এবং এরপরে কিন্তু আসলে এখানকার বিক্ষোভকারীদের এক অংশ কিন্তু এখান থেকে বিক্ষোভ মিছিল করতে করতে তারা কিন্তু আসলে মাদ্রাসায় আলিয়ার দিকে কিন্তু গিয়েছিল। এবং আসলে এই মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।